ক্যান্ডেলস্টিক ডোজি। ডোজি শব্দটি জাপানি শব্দ যার অর্থ দ্য সেম থিং, অর্থাৎ একই রকম অবস্থাটাকেই ডোজি দ্বারা প্রকাশ করা হচ্ছে। এখানে একই রকম বলতে ডিমান্ড এবং সাপ্লাই একই রকমকে বোঝানো হচ্ছে। যেহেতু মার্কেটে ডিমান্ড এবং সাপ্লাই সংগঠিত হতে থাকে, যখন ডিমান্ড এবং সাপ্লাই প্রায় একই রকম হয় তখন ডোজি ক্যান্ডেলস্টিক সংগঠিত হয়। অর্থাৎ মার্কেটে একটা নির্দিষ্ট সময় শুরুতে মার্কেট যেখানে ওপেন হয়, একটি নির্দিষ্ট সময় শেষেও মার্কেট সে জায়গাটার কাছাকাছি বা সেখানেই ক্লোজ হয়। এক্ষেত্রে কখনো কখনো শ্যাডোস বা উইক্স বা টেলস দীর্ঘ হতে পারে, কখনো ছোট হতে পারে, কখনো উপরের দিকে হতে পারে, কখনো নিচের দিকে হতে পারে, কখনো দুদিকেই দীর্ঘ হতে পারে। তবে সাইকোলজিটা সেমই। ডিমান্ড এবং সাপ্লাই যখন খুব কম থাকে, ওপেন এবং ক্লোজিং প্রাইসও কাছাকাছি বা একই জায়গায় সংগঠিত হয়। কখন ডোজি ক্যান্ডেল মুখ্য বিষয়? ধরে নিন যে আপনি এমন একটি মার্কেটে বর্তমানে আছেন, টানা কিছুদিন হাই স্পিডের সাথে মার্কেট বাড়ছে। তাহলে বর্তমান ট্রেন্ডটা এমন যে প্রতিদিনই খুব ফাস্ট মুভ করছে মার্কেট। তবে সবসময় তো মার্কেট ফাস্ট মুভ করবে না, কখনো কখনো মার্কেট রিভার্স করবে। তার যে কোনো সময় রিভার্স আসতে পারে। ধরুন অনেক দিন বাড়ার পরে যে একটি সময় আসলো যখন আমাদের কাছে মনে হচ্ছে যে কোনো সময় রিভার্স আসতে পারে, এখন মার্কেট ঝুঁকিপূর্ণ। এরকম একটি জায়গায় যখন ডোজি ক্যান্ডেলস্টিক সংগঠিত হয়, অর্থাৎ ডিমান্ড এবং সাপ্লাই প্রায় একই জায়গায় থাকে, তখন এটি রিভার্সাল সাইন হিসেবে ব্যবহৃত হয়। তবে সেক্ষেত্রে কনফার্মেশন ক্যান্ডেল হিসেবে পরবর্তীতে আমরা লং বডি সহ একটি বেয়ারিশ ক্যান্ডেল খুঁজব। এভাবে ঠিক নিচের দিকে একই অবস্থা, মার্কেট যখন টানা ফলিং হয় নিশ্চয়ই একটি সময় আবার মার্কেট রিভার্স করবে। তবে ডোজি ক্যান্ডেলস্টিক যখন সংগঠিত হয় সেরকম একটি স্থানে যখন রিভার্স করার সম্ভাবনা আছে, তখন সেটিকে আমরা একটা রিভার্সাল সাইন হিসেবে ধরি। তবে কনফার্মেশনের জন্য পরবর্তী ক্যান্ডেলগুলো খুব মুখ্য বিষয়। তবে এটি একটি আর্লি সিগন্যাল দিয়ে থাকে। পরবর্তীতে ক্যান্ডেল দেখে আমরা পরে নির্ণয় করি মার্কেট কোন দিকে যেতে পারে। ডোজি ক্যান্ডেলস্টিক বোঝানো হয়ে থাকে নো ডিমান্ড নো সাপ্লাই। খুব বেশি ডিমান্ডও নেই মার্কেটে, খুব বেশি সাপ্লাইও নেই, একটা মধ্য অবস্থার মতো বিরাজ করে। কখনো কখনো মধ্য অবস্থায় মার্কেট রিভার্সের জন্য খুব ইম্পর্ট্যান্ট। ডোজি ক্যান্ডেলস্টিকের শ্যাডোজগুলো কতটুকু বা কোথায় সংঘটিত হচ্ছে তার উপর ভিত্তি করে আমরা চিত্রে কয়েক ধরনের ডোজি ক্যান্ডেলস্টিক দেখতে পাচ্ছি। এগুলোর নামগুলি ভিন্ন ভিন্ন, তবে সাইকোলজিটা সেমই, অর্থাৎ খুব কম ডিমান্ড বা কম সাপ্লাই বিরাজ করছে মার্কেটে, এমনটাই নির্দেশ করছে। তারপর আমরা দেখি সাধারণ ডোজি ক্যান্ডেলস্টিকের স্প্রেডটা অনেক ছোট, অর্থাৎ শ্যাডোজগুলো অনেক ছোট এবং রিয়েল বডিও একই কাছাকাছি থাকবে সবগুলো ডোজি ক্যান্ডেলস্টিকের। ড্রাগনফ্লাই ডোজিতে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে শ্যাডোগুলো বড় এবং ওপরে শ্যাডোগুলো ছোট, যার কারণে দেখতে অনেকটা ফড়িংয়ের মতো দেখতে মনে হয়, যার কারণে এটি নামকরণও করা হয়েছে ড্রাগনফ্লাই ডোজি। আর গ্রেভস্টোন ডোজির ওপরে শ্যাডোটা বড় এবং নিচে শ্যাডোটা খুব ছোট। এটি দেখতে অনেকটা যে কবরস্থানের মধ্যে যে পাথর দেওয়া থাকে সেটির মতোই, এই জন্য নামকরণটাও সেভাবে করা হয়েছে গ্রেভস্টোন ডোজি। আর লং লেগ ডোজি, যেহেতু দুদিকেই লেগ বলতে বোঝানো হচ্ছে এখানে উইক্স টেলস বা শ্যাডোসকে, অর্থাৎ দুদিকেই শ্যাডো অনেক বড়, যার কারণে এটাকে লং লেগ ডোজি বলা হচ্ছে।